আমি আপনার গ্যারান্টি দিতে পারি 2 বছর বাংলাদেশে ক্রিকেটে আপনি চেহারা ঘুরে দিতে পারবো। তাহলে আপনি বলছেন যে ডোমেস্টিক বছর খেলা থাকতে হবে। অবশ্যই, কারণ আমাকে যদি ক্যালেন্ডার তৈরি করতে দেন, কারণ আমি এখন নতুন দিমাগ নিয়ে আমি কাজ করব, নতুন ক্যালেন্ডার তৈরি করে দেবো। আমি যে ক্যালেন্ডার করে দিব, আমি আপনার গ্যারান্টি দিতে পারি 2 বছর বাংলাদেশে ক্রিকেটে আপনি চেহারা ঘুরে দিতে পারবো, যদি আমার যে প্ল্যানিংয়ে আমি নিজে চিন্তা ভাবনা করি। আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে 2 বছরে বাংলাদেশ ক্রিকেটের চেহারাই ঘুরে যাবে। আমি বলবো না যে আপনি আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে, বাট আমি ক্যালেন্ডারের ভিতরে আপনার বাংলাদেশের ক্রিকেটের আপনার প্ল্যানিংটাই আমি চেঞ্জ করে দিতে পারি, বাট যদি আমার প্ল্যানিংয়ে কাজ করে। বিসিবি যদি আমাকে দরকার পড়ে আমি অবশ্যই দিব, বিকজ এখানে নতুন যত লোক আসবে নতুন কিছু প্ল্যানিং নিয়ে আসবে। যেমন আমি নিজে বলতেছি, গর্ব করে বলতে পারছি যে আমি নতুন প্ল্যানিং দিব, কিন্তু যেসব লোক আছে যাদের দিয়ে দিছে, এখন নতুন কিছু আসলে নতুন কিছু, যেমন বুলবুল আসতেছে, বুলবুল নতুন কিছু ক্যালেন্ডার তৈরি করে দিবে, তো এরকম লোক দরকার বোর্ডে। অবশ্যই, কারণ বুলবুলের সাথে কাজ না, বুলবুলের তো বোর্ডের কাজ করবে, আমরা দেশের কাজ করতে চাই। আমি তো বুলবুল কতদিন থাকবে বা আমি কতদিন থাকবো না, বাট এখানে আবার চিন্তা করতে হবে যে প্রফেশনালভাবে সব কিছু দেখতে হবে। বিকজ আমি 2-3 বছর ভিতরে আমার মেধা যা আছে আমি দিয়ে দিব, তারপরে আর আমার দরকার নেই, আপনি আবার নতুন আরেকজন নিয়ে আসেন, তাহলে অন মেধার ভিতরে আবার নতুন কিছু আপনি দিবে। এখন যদি আমি লং সময় থাকি, আপনার বছর পর বছর আপনি যোগের পর যোগ, তাহলে আপনি কী নেই, যা দরকার আমি দিয়ে দিচ্ছি 2-3 বছরে, আর বাকি যখন থাকবো আমি বেকার। তা আমি মনে করি এখানে বেকার লোক দরকার নেই, এখানে প্রফেশনালভাবে কাজ করা হবে, প্রফেশনালভাবে আপনি সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। আপনি শুধু বাংলাদেশে 25টা বা 50টা প্লেয়ার দেন, আরও 500 প্লেয়ার আছে, তো এই 500 প্লেয়ার আপনি কোথায়? আপনি দেখেন এই বছরের ডোমেস্টিকরা আপনার রোজার ভিতরে শেষ হয়েছে, তারপরে এই যে যারা ডোমেস্টিকে কতটি প্লেয়ার খেলছে, আপনার কয়টা প্লেয়ার আছে বাংলাদেশ টিম, আর বাকি প্লেয়ারগুলো কী করতেছে আপনি একবার খোঁজ নিয়ে দেখছেন? হতে পারে কেউ ব্যবসা করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ নিলে বেকার ঘুরতেছে, তো এদের ফিটনেসটা কিন্তু ডে বাই ডে ডাউন হচ্ছে, কারণ এদের যদি আপনি বাংলাদেশ টিম, তো এরা তো ডাউন হচ্ছে। তখন যখন আপনি এদের কল করেন তখন দেখা যায় ফিটনেস রেডি না, তখনই দেখা যায় ইনজুরিতে পড়ে। বাট আপনার প্ল্যানিং থাকতে হবে লং সময়। আপনি যদি এই ধরনের চিন্তাভাবনা করেন, দেখা যাচ্ছে এরা সারাক্ষণ মাঠে থাকলে দেখা যায় ওদের ফিটনেসটা ডে বাই ডে ইমপ্রুভ হবে, এর সাথে সাথে আপনি ক্রিকেটে ইমপ্রুভ হবে। আপনার ফিটনেসটা কিন্তু বললেই আপনি আনতে পারবেন, এটা সময় দরকার, বাট বেসিকটা কিন্তু আপনি বললেই আনতে পারবেন। আমি 2 দিন নক করবো, দেখা যায় আমার বেসিক এসে পড়ছে, কিন্তু আমার এই যে আগের রকম ফিটনেস কিন্তু আমি এখন পারবো না, এটা করতে গেলে আমার লং সময় লাগবে, বাট আমরা এখান থেকে কিন্তু পিছিয়ে চলে যাচ্ছি। আপনি লেগ স্পিন বলেন বা স্পিনার বলেন, যে কোনো করেন, আপনি ফাস্ট বলার বলেন, এটা উদ্যোগ থাকতে হবে, এটা আপনার খুঁজে বের করতে হবে। যেমন আমরা থাকতে আগে প্রেসার হান হতো, যেটা গ্রামীণ করতো, প্রতি বছরে করতো, এটি আমি গেতাম, দেখা যাচ্ছে পুরো ডিস্ট্রিক্টেতে বাছাই করে নিয়ে ঢাকা নিয়ে আমরা এখান থেকে বাঁচতাম। এখন তো এসব নাই, বা ক্লাব লেভেল যেসব বড়গুলো গেত এটি নিয়ে কাজ করতাম, দেখা যাচ্ছে বোঝা গেত যে হ্যাঁ এই ছেলেটা দেশে কিছু দিতে পারবে। তা আমি এই কারণে বললাম যে আপনি দেখেন এখন ওই ছেলেগুলো দেখেন যেটার আপনি আমার চয়েস করছেন, দেখেন এখন আমি তো আমি চাকরি করতেছি, তা আমার ফিটনেসটা কোথায় থাকবে? তা আপনি আমার কাছে কীভাবে আশা করেন? আমাকে যখন আপনি বিজি রাখবেন এখানে, তাহলে তো আমার এখানে চিন্তা করবো যে না, আমার তো এই চাকরির থেকে বা আমার ব্যবসাতে এখানে আমার আয় পথ বেশি, তা আমি এই পথটা বেছে নেব, কিন্তু আমরা তো এখান থেকে সরে যাচ্ছি। তা আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা আছে, কিন্তু যেসব লোকরা আছে এরা চিন্তা তো এইসব জিনিসটা করে না।